অনেক দিন আগের কথা, একটি গ্রামে কুমার নামের এক বালকের জন্ম হয়েছিল। গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামটি ছিল সবুজ বনানী, উর্বর জমি আর একটি শান্ত নদীর তীর ঘেঁষে। গ্রামের মানুষ সহজ সরল জীবনযাপন করত। যদিও তারা দারিদ্র্যের মধ্যে দিন কাটাত, তবুও তাদের মন ছিল উদার। কুমারের পরিবারও ছিল এই গ্রামের অন্যতম দরিদ্র পরিবার। তার বাবা ছিলেন একজন কৃষক। সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠে কাজ করতেন। মা বাড়ির কাজ সামলাতেন। কুমারের বয়স তখন 10 বছর। সে বাবার সঙ্গে মাঠে যেত এবং তাকে সাহায্য করত। ছোটবেলা থেকেই কুমার কঠোর পরিশ্রমের মর্ম বুঝেছিল। একদিন সন্ধেবেলা কুমার তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমরা এত পরিশ্রম করি কিন্তু আমাদের ঘর এত ছোট কেন? আমাদের খাবার এত কম কেন? আমরা কি ধনী হতে পারবো না? তার বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কুমার, শুধু পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না, ভাগ্যও থাকতে হয়। এই কথা শুনে কুমার মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আমার ভাগ্য নিজেই পরিবর্তন করব। একদিন আমি ধনী হব, সবার চেয়ে ধনী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুমার পরিশ্রমে আরও মনোযোগী হয়ে উঠল। সে ছোটোখাটো কাজ করত, অন্য কৃষকদের জমিতে সাহায্য করত, কখনো কখনো গ্রাম থেকে শহরে গিয়ে পণ্য বিক্রি করত। কিন্তু কুমার লক্ষ্য করল তার উপার্জন যতই বাড়ুক তা কখনোই পর্যাপ্ত মনে হয় না। একবার কুমার তার সঞ্চিত অর্থ দিয়ে কিছু বীজ কিনে জমিতে চাষ করার সিদ্ধান্ত নিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বছর প্রচণ্ড খরা দেখা দিল। ফসল নষ্ট হয়ে গেল। কুমার সমস্ত অর্থ হারিয়ে ফেলল। তবু সে হাল ছাড়ল না। পরের বছর আরও পরিশ্রম করল, কিন্তু আবার এক ঝড় এসে তার সব ফসল নষ্ট করে দিল। তার মন ভেঙে পড়ল। সে ভাবল, আমি এত পরিশ্রম করি, তবুও কেন আমার ভাগ্য বদলায় না? একদিন গ্রামে একটি খবর ছড়িয়ে পড়ল। গৌতম বুদ্ধের এক শিষ্য, একজন জ্ঞানী সাধু তাদের গ্রামে এসেছেন। তিনি মানুষকে জীবনের সত্য অর্থ শিখিয়ে দেন। সবার মতো কুমারও শুনল এই কথা। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু তার মনের এক কোণে আশা জেগে উঠল। সে ভাবল, আমি যদি তার কাছ থেকে কিছু শিখতে পারি তবে হয়তো আমি সফল হতে পারবো। পরদিন ভোরে কুমার সেই সাধুর সঙ্গে দেখা করতে গেল। সাধু ছিলেন মধ্যবয়সী, সাদা ধুতি পরিহিত, তার মুখে এক শান্তির আভা। কুমার তাকে প্রণাম করে বলল, গুরুজি, আমি অনেক পরিশ্রম করি, কিন্তু আমি কখনো সফল হতে পারিনি। আপনি কি আমাকে পথ দেখাতে পারেন? সাধু মৃদু হেসে বললেন, তুমি পরিশ্রম করছো, কিন্তু তুমি কি জানো তোমার পরিশ্রম সঠিক পথে পরিচালিত হচ্ছে কিনা? কুমার বিভ্রান্ত হয়ে বলল, আমি জানি না। আমি শুধু জানি আমি কঠোর পরিশ্রম করি। সাধু বললেন, তোমাকে আমি 3টি কাজ দেব। এই কাজগুলো করলে তুমি বুঝতে পারবে কেন তোমার পরিশ্রম ফলপ্রসূ হচ্ছে না। সাধু বললেন, বনের মধ্যে যাও এবং একটি লাল রঙের ফুল খুঁজে নিয়ে এসো। তবে শর্ত একটাই, কোনো শ্বেত বা হলুদ ফুলের ক্ষতি করা যাবে না। কুমার প্রথমে ভাবল, এটা তো সহজ কাজ, কিন্তু কাজটি সহজ ছিল না। সে ভোরে বনে প্রবেশ করল। চারদিকে ছিল শ্বেত আর হলুদ রঙের ফুল। সে লাল ফুলের সন্ধানে দিনভর ঘুরল, কিন্তু যতবারই কোনো ফুল তুলতে গেল তার অসাবধানতাবশত হাতের স্পর্শে শ্বেত বা হলুদ রঙের ফুলের ক্ষতি হলো। তার পা ক্লান্ত হয়ে এলো। পরের দিন আবার চেষ্টা করল। এবার আরও গভীরে গেল, কিন্তু পুরো দিন শেষে সে ব্যর্থ হলো। তৃতীয় দিনে কুমার দেখল বনের এক কোণে একটি লাল ফুল ফুটে আছে, কিন্তু তার কাছে পৌঁছতে গেলে তাকে সতর্ক থাকতে হবে যেন অন্য ফুলের ক্ষতি না হয়। সে ধীরে ধীরে পা বাড়ালো, খুবই সতর্কভাবে। অবশেষে সে লাল ফুলটি তুলল। তার মনে হলো এই কাজ তার ধৈর্য এবং মনোযোগের পরীক্ষা নিয়েছে। সে সাধুর কাছে ফিরে এলো, ফুলটি দেখিয়ে বলল, আমি পেয়েছি গুরুজি। সাধু বললেন, তুমি এই কাজ থেকে কি শিখলে? কুমার বলল, আমি শিখেছি সঠিক লক্ষ্য নির্ধারণ এবং ধৈর্যের সঙ্গে কাজ না করলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। সাধু মৃদু হেসে বললেন, এটাই তোমার প্রথম পাঠ। মনে রেখো, সফলতা পেতে হলে ধৈর্য, মনোযোগ এবং সঠিক লক্ষ্য থাকা জরুরি। প্রথম কাজ সফলভাবে সম্পন্ন করার পর কুমারের মনে আত্মবিশ্বাস জাগ্রত হলো। সে ভাবল, আমি যদি ধৈর্য এবং মনোযোগ দিয়ে কাজ করতে পারি তবে আমি জীবনে সফল হতে পারবো। কিন্তু সাধু তাকে থামিয়ে বললেন, তোমার দ্বিতীয় কাজের জন্য প্রস্তুত হও, এই কাজ আরও কঠিন হবে। কুমার আগ্রহ ভরে বলল, গুরুজি,
কী কাজ করব। সাধু বললেন, এই নদীর তীরে যাও এবং একটি পাত্রে স্বচ্ছ জল নিয়ে আসো, তবে শর্ত একটাই, পাত্রে 1 ফোঁটাও কাদা থাকতে পারবে না। কুমার ভাবল এটা তো খুব সহজ কাজ। সে পাত্রটি নিয়ে নদীর দিকে ছুটল, কিন্তু সে বুঝতে পারেনি কাজটি আসলে কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে। কুমার নদীর কাছে পৌঁছে দেখল নদীর জল প্রবাহমান এবং তলদেশ কাদায় ভরা। সে পাত্রটি ডুবিয়ে জল তুলল, কিন্তু পাত্রের জল ঘোলা হয়ে উঠল। সে আরও ধীরে কাজ করার চেষ্টা করলো, কিন্তু যতবার সে পাত্রটি ডুবালো ততবারই পাত্রে কাদা উঠে এলো। হতাশ হয়ে সে বসে পড়ল। তার মনে হলো এই কাজ কখনোই সম্ভব নয়। যখন কুমার নদীর তীরে বসে চিন্তা করছিল, তখন এক বৃদ্ধ কৃষক তার পাশ দিয়ে যাচ্ছিলেন। কৃষক তাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে বসে আছো কেন ছেলে? কুমার বলল, আমি এই নদী থেকে স্বচ্ছ জল আনতে চাই, কিন্তু পাত্রের সব সময় কাদা উঠে আসছে, কি করব বুঝতে পারছি না। কৃষক হেসে বললেন, তুমি কি লক্ষ্য করেছ নদীর স্রোত যেখানে ধীর এবং শান্ত সেখানে জল বেশি স্বচ্ছ থাকে। তুমি যদি সেখানে যাও এবং কিছুক্ষণ অপেক্ষা করো তবে জল স্বচ্ছ হয়ে উঠবে। কৃষকের কথা শুনে কুমার ভাবল, আমি এত সময় শুধু পাত্র ডুবিয়ে রেখেছি, কিন্তু সঠিক জায়গা খুঁজিনি। আমি যদি ধৈর্য ধরে অপেক্ষা করি তবে কাজটি সহজ হতে পারে। সে নদীর স্রোতের একটি শান্ত অংশে গেল। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলো যাতে কাদাগুলো নদীর তলায় বসে যায়। তারপর ধীরে ধীরে পাত্রটি ডুবিয়ে জল তুলল। এবার জল সম্পূর্ণ স্বচ্ছ হলো। কুমারের মনে এক গভীর উপলব্ধি হলো। সে বুঝল অনেক সময় সমস্যার সমাধান ধৈর্য ও সঠিক কৌশলে লুকিয়ে থাকে। কুমার পাত্রে স্বচ্ছ জল নিয়ে সাধুর কাছে ফিরে এলো। জল দেখে বলল, গুরুজি, আমি পেরেছি, কিন্তু আমি শিখেছি এই কাজটি কেবল শক্তি দিয়ে নয়, ধৈর্য এবং সঠিক কৌশলের মাধ্যমেই সম্ভব। সাধু মৃদু হেসে বললেন, তুমি সঠিকই বলেছ। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে কাজ করতে চাই, কিন্তু ধৈর্যের অভাবে ব্যর্থ হই। জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে হলে ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। তুমি এখন দ্বিতীয় পাঠ শিখেছ। দ্বিতীয় কাজের পর কুমারের মনে আরও আত্মবিশ্বাস তৈরি হলো, কিন্তু সে বুঝতে পারল শুধু কঠোর পরিশ্রম নয়, জীবনে সফল হতে গেলে ধৈর্য, মনোযোগ এবং কৌশলগত চিন্তা ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমার সাধুকে জিজ্ঞেস করল, গুরুজি, আমি কি এখন সফল? সাধু বললেন, সফলতা একটি দীর্ঘ যাত্রা। তুমি এই যাত্রায় আরও অনেক কিছু শিখবে। এবার তোমার জন্য তৃতীয় কাজ প্রস্তুত, সেটি হবে সবচেয়ে কঠিন। এই পর্বে কুমার ধৈর্য এবং কৌশলের গুরুত্ব শিখল। তৃতীয় পর্বে সে তার তৃতীয় এবং সবচেয়ে কঠিন কাজের মুখোমুখি হবে। সেই কাজ তাকে জীবনের গভীর অর্থ উপলব্ধি করাবে। দ্বিতীয় কাজের সফলতার পর কুমার আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল। তবে সে বুঝতে পারল এখনও তার সামনে অনেক কিছু শেখার বাকি। সে ভাবল, গুরুজি যখন বলেছেন তৃতীয় কাজ সবচেয়ে কঠিন হবে, তখন তা আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। সাধু এবার তাকে ডেকে বললেন, তোমার তৃতীয় কাজের জন্য প্রস্তুত হও। এই কাজের মাধ্যমে তুমি জীবনের আসল সত্য উপলব্ধি করতে পারবে। কুমার সসম্মানে বলল, গুরুজি, আমি প্রস্তুত। সাধু বললেন, এই গ্রামে যাও এবং সেখানকার প্রতিটি মানুষের কাছে তাদের জীবনের সবচেয়ে বড় ইচ্ছার কথা জানো। তাদের কথা শুনো এবং বোঝার চেষ্টা করো কেন তারা সেই ইচ্ছা পূরণ করতে পারেনি। যখন তুমি তাদের দুঃখ এবং চাহিদাগুলো পুরোপুরি বুঝতে পারবে, তখন আমার কাছে ফিরে এসো। কুমার কাজ শুরু করলো। সে গ্রামে ফিরে গিয়ে একে একে সবার সঙ্গে কথা বলা শুরু করলো। প্রথমে সে এক বৃদ্ধ কৃষকের কাছে গেল। কৃষক বললেন, আমার ইচ্ছে ছিল আমার সন্তানদের শিক্ষিত করা, কিন্তু আমাদের আর্থিক অবস্থার কারণে আমি তা করতে পারিনি। এখন আমার সন্তানরা আমার মতোই কৃষি কাজ করছে। এরপর কুমার এক যুবকের সঙ্গে কথা বলল। সে বলল, আমি একদিন ব্যবসায়ী হতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবার বলল ব্যবসা ঝুঁকিপূর্ণ। আমি ভয় পেয়ে ব্যবসা শুরুই করিনি। এখন আমি গরিব দিনমজুর। কুমার দেখল প্রতিটি মানুষই কিছু না কিছু স্বপ্ন দেখেছে, কিন্তু ভয়, সুযোগের অভাব অথবা নিজের সীমাবদ্ধতার কারণে সেই স্বপ্ন পূরণ করতে পারেনি। 3 দিন ধরে কুমার গ্রামে ঘুরে বেড়ালো। সে শিখল মানুষের ব্যর্থতার মূল কারণগুলো ছিল ভয় এবং সংশয়। অনেকে নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করে, পরিকল্পনার অভাব, তারা জানতো না কিভাবে তাদের লক্ষ্য অর্জন করতে হবে, আত্মজ্ঞানহীনতা, নিজের প্রকৃত ইচ্ছা এবং ক্ষমতা সম্পর্কে সচেতনতা ছিল না, পরিশ্রমের অভিমুখহীনতা, তারা কঠোর পরিশ্রম করেছে কিন্তু সঠিক পথে নয়। শেষ দিনে কুমার একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে গেল। সেখানে এক মা তার সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন। কুমার জিজ্ঞেস করল, মা, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা কী?
মা কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আমার একটা ইচ্ছে ছিল আমার সন্তানকে সুখী দেখতে, কিন্তু আমি তা পারিনি। আমরা এত গরিব যে তাকে ঠিকমতো খাওয়াতেও পারি না। সে সারাক্ষণ অসুস্থ থাকে। আমার জীবনে আর কোনো আশা নেই। মায়ের দুঃখ দেখে কুমারের হৃদয় ভারাক্রান্ত হলো। সে বুঝতে পারল সুখের জন্য ধন সম্পদের প্রয়োজন হলেও শুধুমাত্র তার জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। গ্রামের মানুষের কথা শোনার পর কুমার সাধুর কাছে ফিরে এলো। সে বলল, গুরুজি, আমি সবার কথা শুনেছি। তাদের ইচ্ছাগুলো অনেক বড়, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমি দেখেছি তাদের অনেকেই ভয়, অভাব এবং ভুল দৃষ্টিভঙ্গির কারণে তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি। সাধু বললেন, তুমি সঠিকই দেখেছ। এখন বলো, তোমার মনে কি উপলব্ধি হয়েছে? কুমার বলল, আমি শিখেছি যে মানুষের ব্যর্থতার মূল কারণ ভয় এবং আত্মজ্ঞানহীনতা। তারা জানে না তাদের প্রকৃত চাহিদা কী এবং কীভাবে সেই লক্ষ্য অর্জন করতে হবে। কঠোর পরিশ্রমের সঙ্গে সঠিক দৃষ্টিভঙ্গি এবং ধৈর্য প্রয়োজন। সাধু হেসে বললেন, এটাই ছিল তৃতীয় পাঠ। এখন তুমি বুঝতে পেরেছ জীবনের আসল সত্য কী? সাধু কুমারকে বললেন, সফলতা মানে কেবল ধনী হওয়া নয়। সফলতা মানে নিজের ইচ্ছা, জ্ঞান এবং কর্মের মধ্যে সঠিক সামঞ্জস্য স্থাপন করা। সুখ এবং শান্তি তখনই আসবে যখন তুমি নিজেকে এবং অন্যদের বোঝার চেষ্টা করবে। কুমারের মনে একটি গভীর পরিবর্তন এলো। সে প্রতিজ্ঞা করল, আমি শুধু নিজের জন্য নয়, সবার জন্য কাজ করব। আমি চেষ্টা করব যাতে আমার পরিশ্রম মানুষের মঙ্গল আনতে পারে। কুমারের তৃতীয় কাজ শেষ হওয়ার পর সে গ্রামের মানুষের জন্য কাজ শুরু করলো। তার ধৈর্য, আত্মজ্ঞান এবং সহানুভূতির মাধ্যমে সে শুধু নিজের জীবনে নয়, পুরো গ্রামের জীবনে পরিবর্তন আনলো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা যা শিখতে পারলাম তা হলো, সফলতা কেবল কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে না। আত্মজ্ঞান এবং সঠিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। ভয় ও সংশয় কাটিয়ে উঠতে হবে। সফলতা মানে কেবল নিজের উন্নতি নয়, বরং অন্যদের সাহায্য করা।